This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে, যে বৈঠকের দিকে সকলের নজর ছিল, শর্ত যুদ্ধ, আর তাতেই ভেস্তে গেল নবান্নের বৈঠক। আলোচনার পথ তৈরি হয়েও হলো না। লাইভ স্ট্রিমিং এর শর্তে শুরু থেকেই অনড় ছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। এই শর্তেই আপত্তি ছিল নবান্নের। জুনিয়র ডাক্তারদের বোঝাতে আসেন মুখ্য সচিব, ডিজি। তারপরেও তাদের অবস্থানে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা। নবান্ন সভাঘরের বাইরেই অবস্থানে বসে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। 2 ঘন্টার বেশি সময় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেও নবান্ন সভাঘরে ঢোকেননি জুনিয়র ডাক্তাররা। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার দায় নিতে রাজি নয় আন্দোলনকারীরা। প্রশাসনিক জটিলতার জন্যই বৈঠক হলো না বলেই দাবি করেছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরপরেও যদি জুনিয়র ডাক্তারেরা বৈঠক করতে চান, তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে হবে। তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না। আপনারা আলোচনা করুন, যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। সিবিআই তাড়াতাড়ি বিচার করুক, তিলোত্তমা বিচার পাক, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। যে চেয়ারের কথা উনি বললেন যে উনি অবলীলায় ছেড়ে দিতে পারেন, ওনার এই বক্তব্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আমি বলতে চাইবো, ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। আমরা বিশ্বাস করব। উনি বললেন যে উনি হাত জোড় করে জানাচ্ছেন যে উনি আর পারবেন না, উনি এতে ক্ষান্ত হচ্ছেন। আমরা বিশ্বাস করব যে এরপরেও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে। তাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে। আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনো সেই আশা রাখছি, এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে। মাননীয় মুখ্যমন্ত্রী লোকের দৃষ্টি ঘোরানোর জন্য চেষ্টা করছে, আর কিছুই না। লোকের দৃষ্টি ঘোরানোর জন্য চটকবাজির রাজনীতি করছে। বৈঠক ঘিরে স্নায়ুযুদ্ধ, তাল কাটল লাইভ সম্প্রচারে, তা নিয়েই বিতর্ক। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা ছিল, নো লাইভ, নো ডিসকাশন। আলোচনার ভিডিও রেকর্ডের কথা বললেও ওই দাবি মানতে চায়নি সরকার, যা ঘিরে শেষমেশ ভেস্তেই গেল বৈঠক। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না?
না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়, যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। কোনো আইনি বাধা নেই, কোনো বিধিনিষেধ নেই, সুপ্রিম কোর্টেও কোনো কিছু বিচারাধীন নেই, এটা বুঝতে হবে। সুপ্রিম কোর্ট দুই পক্ষের স্বার্থ সংঘাতের বিষয় নিয়ে কিছু বিচার করছেন না। সুপ্রিম কোর্ট একটা সুমোটো একটা অভিযোগ, মামলা নয়, বিচার করার জন্য নিয়েছেন। প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সমস্ত কিছু জানার। তো সেখানে লাইভ স্ট্রিমিংয়ে কী আলোচনা হচ্ছে, কী না হচ্ছে, মানুষ যদি দেখে, কার আপত্তি থাকতে পারে? আপত্তি থাকতে পারে তারই যে জানে যে লাইভ স্ট্রিমিং হলে পরে আমার নক্কারজনক ভূমিকাটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, এবং সেই ভয়েই মুখ্যমন্ত্রী কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ ডাক্তারবাবুরা ক্রাইমের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, ক্রাইম সিনের ক্রোনোলজি জিজ্ঞেস করতেন, তার কোনো উত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিল না। মাননীয় ডাক্তারবাবুরা জিজ্ঞেস করতেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার সিপি কেন বলেছিলেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইঞ্জুরি, যেখানে 15টি দগদগে ভিজিবল এক্সটার্নাল ইঞ্জুরি থাকা সত্ত্বেও তার প্রশ্নের উত্তর দিতে পারতেন না। কেন 1000 জন লোক সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন যাদের ফুটপ্রিন্ট পাওয়া গেছে সেখানে, কেন যে বায়োলজিক্যাল স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রক্ষণাবেক্ষণ করা হয়নি, এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন না। যেটা মাননীয় চিফ সেক্রেটারি চিঠি দিয়ে ডেকে, ফোন করে কাউকে বা হোয়াটসঅ্যাপে ডাকেননি, চিঠি দিয়ে মেল করে ডেকেছেন সই করে, সেটা কি করে ইনফর্মাল মিটিং হয় আমরা বুঝলাম না। দ্বিতীয়ত মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সেটা আবার সাব জুডিস কেস বলে সেটা হবে না। কোনটা ঠিক সেটা নবান্নই ঠিক করতে পারছে না, কারণ হচ্ছে যে দুটো যুক্তিই ধোপে টেকে না। এটা ইনফর্মাল মিটিং হতে পারে না, ফর্মাল মিটিং। সমস্ত ফর্মাল মিটিং আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক মিটিং সবই লাইভ স্ট্রিমিং হয়, এটারও হওয়া উচিত। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় যে তদন্তে যে ফাঁকফোকরগুলো রয়েছে সেইগুলো নিয়ে প্রশ্ন উঠলে সরকার পক্ষের আসলে কোনো সদুত্তর তার কাছে নেই, সেইটা এড়ানোর জন্যই লাইভ স্ট্রিমিংটা করতে দেওয়া হয়নি। এদিকে আন্দোলনরত ডাক্তারদের ফের বিঁধলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগরে বিনা চিকিৎসায় যুবক মৃত্যুর অভিযোগে আন্দোলনরত ডাক্তারদের খুনি বলে ডেকে দিলেন তৃণমূল সাংসদ। যুবক মৃত্যুর প্রতিবাদে মিছিল বেরোয় কোন্নগরে, আর সেই মিছিলেই পা মিলিয়ে আন্দোলনকারীদের আক্রমণ করলেন। অপরাধী ডাক্তারদের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভ খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অঙ্গভাটায় মারা যাওয়ার খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কলকাতার অভিনেত্রী নয় পশ্চিমবাংলার গরিব মানুষদের দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে, কলকাতার অভিনেত্রী নয় পশ্চিমবাংলার গরিব মানুষদের দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে, কলকাতার এই কেসের দালাল দূর হটো, দূর হটো। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, তিলোত্তমা ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বয়কটের কথা ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করেন রাজ্যপাল। বয়কট বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামীতে আর কোনো সামাজিক অনুষ্ঠান বা বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকবেন না জানিয়েছেন বোস। মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন এমন কোনো মিটিং বা বৈঠকে যোগ দেবেন না জানিয়েছেন রাজ্যপাল। Silence is violence. People are asking, who is here to guard the guardians and custode the custodians? The buck should end somewhere. I, as governor, cannot wait. Therefore, in solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister, nor will I participate in any public program which involves the Chief Minister. রাজ্যপাল যে কথাগুলি মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বললেন অত্যন্ত আপত্তিকর শুধু নয়, সাংবিধানিকভাবে রাজ্যপাল ওই চেয়ারে বসে এই কথাগুলো উনি বলতেই পারেন না।
উনি ওনার এখতিয়ারের বহির্ভূত কাজ অনেকদিন ধরে করছেন, তারই সীমা ক্রমশ লঙ্ঘন করে চলেছে। এখন রাজ্যপালের যদি অসুবিধা হয় তিনি এখান থেকে চলে যেতে পারেন। আর একটা কথা মনে রাখবেন যে মুখ্যমন্ত্রী নিজেই তার সাংবিধানিক কর্তব্যটা একদিকে রাখেন, অন্যদিকে রাজ্যপালের সঙ্গে দূরত্ব রাখাটা মুখ্যমন্ত্রী নিজেই করেন। এই মুহূর্তে আরো একটা খবর, বেনজির ঘটনার সাক্ষী ময়দান মেট্রো স্টেশন। মেট্রোর লাইনে নেমে পড়লেন এক যুবক যুবতী। টিকিট কেটে স্টেশনে ঢুকে আচমকাই প্ল্যাটফর্মের সিঁড়ি দিয়ে লাইনে নেমে সোজা হাঁটতে থাকেন। দেখতে পেয়ে আরপিএফ এর জওয়ানরা ছুটে আসেন। মেয়েটিকে লাইনে রেখেই পালিয়ে যায় যুবক। পার্ক স্ট্রিট স্টেশনে মেয়েটিকে নিয়ে আসেন জওয়ানরা। মেয়েটি জওয়ানদের জানিয়েছেন তিনি কখনোই মেট্রোয় চড়েননি। ওই যুবক তাকে মেট্রো চড়ানোর নাম করে নিয়ে এসেছিলেন। মেয়েটিকে লাইনে দেখতে পেয়েই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। ঘটনায় মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে সকলের নজর এড়িয়ে লাইনে নামলেন যুগল, উঠছে প্রশ্ন। পরে খবরে আসি, প্ররোচনামূলক পোস্ট করে গ্রেপ্তার এক ছাত্রী। রূপসা মণ্ডল নামে ওই ছাত্রীকে গ্রেপ্তার করে যাদবপুর থানা। ওই ছাত্রীর মুক্তির দাবিতে যাদবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ। নাগরিকদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।